নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার মধু আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মধুস অ্যাস্ট্রো ইনফো। কন্যা রাশির ব্যক্তিদের 2025 সালের জুন মাসটি কেমন যাবে, কর্মজীবন, ব্যবসা, শিক্ষা, প্রেম জীবন, বিবাহিত জীবন, পারিবারিক জীবন, আর্থিক দিক ও স্বাস্থ্য, এই সব বিষয় নিয়ে আজ আমি আলোচনা করব। সকলের মনেই কৌতূহল থাকে যে আসন্ন মাসটি কেমন হবে, কোন কোন ক্ষেত্রে হবে ভাগ্যোন্নতি, আর কোন কোন ক্ষেত্রে আপনারা সাফল্য পাবেন, এই রাশিফলের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো। তবে কন্যা রাশির 2025 সালের জুন মাসের মাসিক রাশিফল জানার আগে জুন মাসে নবগ্রহের অবস্থান, গোচর এবং কোন কোন গ্রহ কবে রাশি পরিবর্তন করবে সেটা জেনে নিন। কন্যা রাশির রাশিচক্রের ষষ্ঠ ঘরে রাহু, সপ্তম ঘরে শনি, অষ্টম ঘরে শুক্র, নবম ঘরে সূর্য ও বুধ একসাথে, দশম ঘরে বৃহস্পতি, একাদশ ঘরে মঙ্গল এবং দ্বাদশ ঘরে কেতু উপস্থিত রয়েছে। জুন মাসে কিছু গ্রহের রাশি পরিবর্তনও হবে। জুনের 6 তারিখে বুধ প্রথমে রাশি পরিবর্তন করে মিথুন রাশিতে প্রবেশ করবে এবং জুনের 22 তারিখে বুধ আবার রাশি পরিবর্তন করে কর্কট রাশিতে প্রবেশ করবে। এর মধ্যে জুনের 9 তারিখে বৃহস্পতি মিথুন রাশিতে দহন অবস্থায় চলে যাবে এবং জুনের 7 তারিখে মঙ্গল রাশি পরিবর্তন করে সিংহ রাশিতে প্রবেশ করবে। এরপর জুনের 12 তারিখে বুধ মিথুন রাশিতে উদিত হবে এবং জুনের 15 তারিখে সূর্য রাশি পরিবর্তন করে মিথুন রাশিতে প্রবেশ করবে। এরপর মাসের একদম শেষে অর্থাৎ জুনের 29 তারিখে শুক্র রাশি পরিবর্তন করে বৃষ রাশিতে প্রবেশ করবে। এই গ্রহদের রাশি পরিবর্তন ও গোচরের প্রভাব বিভিন্ন রাশির মানুষদের জীবনে ভিন্ন হতে পারে। এবার কন্যা রাশির 2025 সালের জুন মাসের মাসিক রাশিফল আপনারা জেনে নিন। এই রাশিফল আপনাদের চন্দ্র রাশির ওপর অর্থাৎ মুন সাইনের ওপর এবং গ্রহ গোচরের ওপরে ভিত্তি করে আমি বলবো। 2025 সালের জুন মাসটি কন্যা রাশির ব্যক্তিদের জন্য অনেক ক্ষেত্রেই অনুকূল থাকার সম্ভাবনা রয়েছে। সবার প্রথম কর্মজীবন দিয়ে শুরু করছি। বৃহস্পতি পুরো মাস আপনাদের দশম ঘরে অবস্থান করবে। সে কারণে আপনাদের জ্ঞান, প্রতিভা এবং অভিজ্ঞতা বৃদ্ধি পাবে। মাসের শুরুতে আপনাদের দশম ঘরের অধিপতি বুধ নবম ঘরে সূর্যের সাথে বুধাদিত্য যোগ তৈরি করবে। সে কারণে আপনাদের চাকরিতে কাঙ্ক্ষিত জায়গায় ট্রান্সফার হতে পারে। এরপর জুনের 22 তারিখ থেকে বুধ আপনাদের একাদশ ঘরে অবস্থান করলে আপনারা সিনিয়রদের কাছ থেকে সহায়তা পেতে শুরু করবেন এবং আপনারা সে সময় প্রমোশনও পেতে পারেন। এই সময়ে আপনারা আপনাদের জ্ঞান এবং বুদ্ধিকে সঠিকভাবে সর্বাধিক পরিমাণে ব্যবহার করার সুযোগ পাবেন। সেজন্য কর্মক্ষেত্রে আপনারা একটি আপনাদের অনন্য পরিচয় তৈরি করতেও পারবেন। বৃহস্পতি ও বুধের কৃপায় আপনারা কর্মক্ষেত্রে দুর্দান্ত সাফল্য পাবেন এ মাসে। যারা চাকরি করছেন এবং যারা চাকরির সন্ধান করছেন তাদের উভয়ের জন্যই সবচেয়ে ভালো সময় থাকবে জুনের 1, 21 এবং 22 তারিখ। ব্যবসা, সপ্তম ঘরের অধিপতি বৃহস্পতি পুরো মাস আপনাদের দশম ঘরে উপস্থিত থাকবে এবং শনি পুরো মাস আপনাদের সপ্তম ঘরে অবস্থান করবে। সে কারণে আপনাদের ব্যবসায় অগ্রগতির সুযোগ থাকবে। ব্যবসায়ীরা অনেক ক্ষেত্রে সুবিধে পেতে পারেন। দীর্ঘমেয়াদী ব্যবসায়িক পরিকল্পনা সফল হবে। তবে আপনারা আপনাদের উপকারিতা ও লাভের সম্পর্কিত বিষয়গুলো জনসমক্ষে প্রকাশ একদম করবেন না, কারণ শত্রুরা আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে, সেদিকে খেয়াল রাখবেন। ব্যবসার দিক থেকে সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের জুনের 19 তারিখ থেকে জুনের 24 তারিখ পর্যন্ত। শিক্ষা, জুন মাসটিতে মধ্যশিক্ষা স্টুডেন্টদের কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে। এ মাসে পড়াশোনায় কঠিন চ্যালেঞ্জ আসবে।
তবে উচ্চশিক্ষার স্টুডেন্টরা এই মাসে ভালো সুযোগ পাবেন, বিশেষ করে জার্নালিজম, ম্যানেজমেন্ট এবং ডিজিটাল মার্কেটিং এর নিয়ে যারা হায়ার স্টাডি করছেন। স্টুডেন্টদের জন্য সবচেয়ে অনুকূল সময় থাকবে জুনের 11 এবং 12 তারিখ। প্রেম জীবন, জুন মাসের 1 তারিখ থেকে জুনের 6 তারিখ পর্যন্ত মঙ্গল আপনাদের একাদশ ঘরে বসে আপনাদের পঞ্চম ঘরকে দেখবে। সে কারণে মাসের প্রথম সপ্তাহটি একটু ঝামেলাপূর্ণ হতে পারে। এরপর জুনের 7 তারিখ থেকে মঙ্গল আপনাদের দ্বাদশ ঘরে অবস্থান করবে। সে কারণে সে সময় আপনাদের প্রেম জীবনে ভালোবাসা বৃদ্ধি পাবে। তবে এ সময়ে আপনাদের প্রিয়জনের কিছু স্বাস্থ্য সমস্যা হতে পারে, সেজন্য তাদের স্বাস্থ্যের প্রতি নজর দেবেন। এরপর জুনের 22 তারিখে বুধ একাদশ ঘরে প্রবেশ করলে প্রেমের সম্পর্কের মধ্যে নতুনত্ব আসবে। পাশাপাশি যারা অবিবাহিত এবং কোনো প্রেমের সম্পর্কে যুক্ত নন, তারা কিছুটা হতাশ হতে পারেন এই মাসে, কারণ প্রকৃত জীবনসঙ্গী পেতে আপনাদের কিছুটা সময় লাগবে। বিবাহিত জীবন, বিবাহিত ব্যক্তিদের এই মাসে তাদের জীবনসঙ্গীর কাছ থেকে কিছু প্রত্যাশা থাকবে, যা পূরণ হবে না। সে কারণে সম্পর্কে হতাশা ও টানাপোড়েন দেখা দিতে পারে, আর আপনারা নিজের ভাগ্যকে সেই জন্য দায়ী করবেন। তাই ভগবানের প্রতি বিশ্বাস রাখবেন, ধীরে ধীরে দেখবেন সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। পারিবারিক জীবন, মাসের শুরুতে আপনাদের দ্বিতীয় ঘরকে মঙ্গল একাদশ ঘরে বসে দেখবে। সে কারণে পরিবারের সদস্যদের মধ্যে কোনো বিষয় নিয়ে ঝগড়া হওয়ার সম্ভাবনা রয়েছে, যার কারণে পারিবারিক পরিবেশ কিছুটা বিঘ্নিত থাকবে। এরপর জুনের 7 তারিখ থেকে মঙ্গল আপনাদের দ্বাদশ ঘরে অবস্থান করবে এবং বৃহস্পতির দৃষ্টি থাকবে আপনাদের দ্বিতীয় ও চতুর্থ ঘরে। সে কারণে পরিবারের চলমান সমস্যাগুলো হ্রাস পাবে। আপনারাও নিজেদের ওল্ড এজ প্ল্যান করবেন এবং কোনো প্রপার্টিও কিনবেন, তবে প্রপার্টি রিলেটেড কাজকর্ম করার সময় আপনারা সতর্ক থাকবেন। পাশাপাশি আপনাদের ভাই বোনেরা কোনো বিষয় নিয়ে এ মাসে একটু চিন্তিত হতে পারে, কিংবা কোনো সমস্যা তাদেরকে খুব বিরক্ত করতে পারে। সেজন্য আপনারা তাদের সমস্যা সমাধান করার জন্য কিছু খরচও করতে পারেন এ মাসে। এতে আপনাদের পারস্পরিক সম্পর্ক আরো দৃঢ় হবে। আর্থিক দিক, মাসের শুরুতে মঙ্গল আপনাদের একাদশ ঘরে উপস্থিত থাকবে, সে কারণে আপনাদের আয় বৃদ্ধি পাবে। এরপর জুনের 7 তারিখ থেকে মঙ্গল দ্বাদশ ঘরে কেতুর সাথে অবস্থান করবে, যার জন্য আপনাদেরকে শারীরিক সমস্যা কিংবা অন্যান্য কাজে অর্থ ব্যয় করতে বাধ্য করবে। পাশাপাশি শুক্র অষ্টম ঘরে থাকায় আপনাদের ব্যয় ক্রমাগত বৃদ্ধি পাবে। তবে বুধ ও বৃহস্পতির কারণে আপনারা সম্পদ সঞ্চয়ে সফল হবেন। সঞ্চয় প্রকল্পে কিংবা শেয়ার মার্কেটে অর্থ বিনিয়োগ করে আপনারা ভবিষ্যতে লাভবান হবেন। শেয়ার মার্কেটে শেয়ার সেল করার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের জুনের 6 এবং 30 তারিখ, এবং শেয়ার কিংবা স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের জুনের 22, 23 এবং 24 তারিখ। ফাইন্যান্সিয়ালি সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের জুনের 6, 7 এবং 30 তারিখ। স্বাস্থ্য, রাহু পুরো মাস আপনাদের ষষ্ঠ ঘরে অবস্থান করবে এবং কেতু পুরো মাস আপনাদের দ্বাদশ ঘরে অবস্থান করবে। সে কারণে আপনাদের এ মাসে যে কোনো ধরনের ইনফেকশন, চোখের সমস্যা, মাথা ব্যথা, পেটে ব্যথা এবং কোনো ধরনের আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আপনাদের দ্বাদশ ঘরে মঙ্গল ও কেতুর সংযোগে অঙ্গারক দোষ তৈরি হবে,
সে কারণে দুর্ঘটনা ঘটার এবং কোনো অস্ত্রোপচার হওয়ার সম্ভাবনাও থাকবে। সেজন্য গাড়ি আপনারা সাবধানে চালাবেন, সতর্ক থাকবেন সব সময়। হেলথ ওয়াইজ একটু বেশি কেয়ারফুল থাকবেন জুনের 13 এবং 14 তারিখ। কি প্রতিকার করবেন এবার জেনে নিন। সবার প্রথম প্রতিকার, প্রত্যেক শুক্রবার দিন আপনারা লাল গোলাপ ফুল এবং গোলাপের আতর দিয়ে মা লক্ষ্মীর পুজো করবেন। দ্বিতীয় প্রতিকার, একটি ভালো মানের পান্না রত্ন সোনার আংটিতে বাঁধিয়ে বুধবার সকাল 8টার আগে শোধন করিয়ে আপনার কনিষ্ঠ আঙুলে ধারণ করবেন। তৃতীয় প্রতিকার, সম্ভব হলে গোশালায় গিয়ে আপনারা কিছু সবুজ চারা দান করে দিয়ে আসবেন। এতে আপনাদের কিংবা আপনাদের পরিবারের ওপর আসা যে কোনো ধরনের সমস্যা দূর হবে এবং পরিবারে সর্বদা সুখ শান্তি বজায় থাকবে। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার এই ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল আইকনের বাটন আছে, সেটা প্রেস করে দেবেন, কারণ নিয়মিত যে ভিডিওগুলো আমি আনছি সেটা সবার আগে আপনারা জানতে পারবেন। তাছাড়া পরিবার কিংবা আত্মীয় কিংবা বন্ধু বান্ধব কারো যদি ভিডিওটার প্রয়োজন হয় তাহলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান। আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব উত্তরটি দেওয়ার। ধন্যবাদ।